মানুষ আমি দেখি যে তোকে আসামি করে শাস্তি দেবার জন্য ধরে নিয়ে গেল, তার জীবন বাঁচানোর জন্য নিজের রক্ত পর্যন্ত দিয়েছিস। হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছি জানিস? মানুষের বিপদে সাহায্য করা আমার অভ্যাস। ও তো মানুষ না, ও তোকে গ্রেফতার করেছিল। তোর চোখে মনে হচ্ছে পুলিশ মানুষ নয়? না, মানুষ না। মানুষের মধ্যে মানবতা থাকে, পুলিশের মধ্যে মানবতা থাকে না। আমার কথাটা বিশ্বাস না হলে তুই দেখে নিস। তুই মানুষ মনে করে যে পুলিশের জীবন বাঁচিয়েছিস, ওই পুলিশ তোকে ছাড়বে না, ঠিক আবার গ্রেফতার করে নিয়ে যাবে। রবিন, তোমাকে আবার গ্রেফতার করা হলো। অ্যারেস্ট হিম। কি আমার কথাটা সত্যি হলো তো? এবার তো প্রমাণ পেলি পুলিশটা পুলিশই, মানুষ না। নিয়ে চলো। আপনি এখন সম্পূর্ণ সুস্থ, আর কোনো চিন্তা করবেন না। টেক রেস্ট। আপু, তোর জীবনের এই ঘটনাটা নিঃসন্দেহে গিনেস বুকে ওঠার মতো। তুই যাকে আসামি করে গ্রেফতার করেছিলি, সেই আসামি তোর জীবন বাঁচিয়েছে, নিজের শরীরে রক্ত পর্যন্ত দিয়েছে। আর তার প্রতিদান দেবার জন্য তোর বুবু নিজে পুনরায় গ্রেফতার করতে লজ্জা পাবে বলে অন্য পুলিশ দিয়ে ধরিয়ে থানায় নিয়ে গেছে। এসব কি বলছো তুমি? কেন মনে হয় অবাক হয়েছে? মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানেন না? সত্যি অপূর্ব আপনার চরিত্র। আরে মানুষের মধ্যে তো সামান্যতম মানবতাও থাকে, আপনার মধ্যে তাও নেই। আপনার মতো অকৃতজ্ঞ মানুষের কথা আমার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন মনে থাকবে। আপু, এই কাজটা করা তোর উচিত হয়নি। বিশ্বাস কর, আমি কিছুই জানি। আমি বলবো না। বল, বলতে তোকে হবেই। বল। বল না, বলবো না। মিস্টার মাসুদ, ওকে কেন গ্রেফতার করেছেন? কারণ একটাই, যে অপরাধে আপনি ওকে গ্রেফতার করেছিলেন কেসটা আমার ছিল, আপনার নয়। স্বীকার করি, কিন্তু আপনি অসুস্থ বলে আসামি তো আর বাইরে থাকতে পারে না, তাই গ্রেফতার করেছি। আর আমি যদি বলি এটা ছিল আপনার অজুহাত, আসল কারণ অন্য কিছু? থাকলেও থাকতে পারে। এজন্য আমি আপনাকে কৈফিয়ত দিতে রাজি নয়, কারণ আপনার চেয়ে অনেক বড় অফিসারের কথা মতো আমি ওকে গ্রেফতার করেছি। আমি বলছি রবিনকে ছেড়ে দিন। আমার ছেড়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, আমি ওকে ছাড়ানোর ব্যবস্থা করব। তুমি এসব কি বলছো বোন? ঠিকই বলছি। এই মুহূর্তে আমি যা বলছি একজন পুলিশ হিসেবে নয়, মনে করুন আপনার একজন বোন হিসেবে। আপনার তো অনেক আছে, কিন্তু যে রবিন গাড়িটা চুরি করেছিল ও নিজের জন্য করেনি, বস্তির অসহায় মানুষের জন্য করেছিল। তাই আমি আপনাকে অনুরোধ করছি, কেসটা তুলে নিন। কেসটা তুলে নিচ্ছি। কেসটা একটু দেখেন। এখন কি করবেন? এবার নিশ্চয়ই ছেড়ে দেবেন? হাবিলদার স্যার, আসামিকে ছেড়ে দাও। ওকে স্যার। বসুন। ম্যাডাম, নিয়ে এসেছি। তুমি ওনার গাড়ি চুরি করেছিলে, উনি তোমার বিরুদ্ধে কেসটা তুলে নিয়েছেন। আপনার কথা আমার চিরদিন মনে থাকবে। এসো আমার সাথে। আমার মনে হয় আপনি বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কল্পনার রাজ্যে বসবাস করে সিনেমার নায়ক নায়িকার মতো একটা কিছু ভাবছেন।
আমি বলবো আপনি যে চিন্তাই করুন না কেন পুরোটাই আপনার ভুল। এই ভুলটাই আমি ফুল করে আমার মনের ফুলদানিতে সাজাতে চাই। একটা ঘটনাকে কেন্দ্র করে তোমার সাথে আমার পরিচয়, কিন্তু পরবর্তী ঘটনাগুলো আমার জীবনে তোমার সম্পর্কে নতুন একটা পরিচয়ের জন্ম দিয়েছে, যে পরিচয় আমি ছাড়া হয়তো আর কেউ জানতে পারবে না। তাই আমি তোমাকে ভালোবাসতে চাই। হয় না, হতে পারে না। একজন গাড়ি চোরের সাথে একজন পুলিশ অফিসারের ভালোবাসার সম্পর্ক হতে পারে না। কেন পারে না? তুমি তো নিজের জন্য চুরি করো না, করো অসহায় মানুষের জন্য। তাই তোমাকে ভালোবেসে আমি ভুল করব না। এরপরও যদি তোমাকে ভালোবাসার অধিকার আমাকে না দাও, তাহলে একজন চোরের রক্ত একজন পুলিশ অফিসারের শরীরে থাকতে পারে না। বের করে দেব, আমি বের করে দেব এই রক্ত, আমি বের করে দেব। তুমি আমাকে গ্রেফতার করে নিয়ে যাও, পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে অনেক বড় অফিসার বানিয়ে দেবে। এই কাজটা করতে পারলে আপনার কথাটা মোটেও মিথ্যে হতো না, কিন্তু এটা যে আমার পক্ষে সম্ভব নয় সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু কাজল আমার বোন, এই কথাটা জানার পরেও আমার বোনকে মেরে ফেলার জন্য গুলি করাটা অবশ্যই ঠিক হয়নি। তুমি বলছো ঠিক করা হয়নি, কিন্তু আমি তো মনে করি তোমার বোন বেঁচে থাকলে আমার বেঁচে থাকাটা যে কোনো সময় হারাম হয়ে যেতে পারে। বড় ভাই ঠিকই বলেছে। যদি তোমার বোনকে বাঁচাতে চাও তাহলে ওকে পুলিশের চাকরি ছেড়ে দিতে বলো, নইলে তুমি তোমার বোনকে বাঁচাতে চাইলেও বাঁচাতে পারবে না। এখানে একটা সই করে দে। কি লেখা আছে এতে? তুই স্বইচ্ছায় চাকরিটা ছেড়ে দিচ্ছিস। কেন? হঠাৎ চাকরি ছেড়ে দেবার প্রশ্ন উঠলো কেন? কারণ একটাই, জীবনের নিরাপত্তা। তোর উপরে হামলা আমাকে ভাবিয়ে তুলেছে। তাই আমি চাই চাকরি করার তোর আর কোনো প্রয়োজন নেই, কারণ চাকরির চাইতেও তোর জীবনের দাম অনেক বেশি। আমার একটা কথা জবাব দেবে ভাইয়া? আমাকে চাকরি থেকে সরিয়ে দেবার জন্য তুমি কত টাকা ঘুষ খেয়েছো? কি বলতে চাস তুই? বলতে চাই, আইনের পোশাক পরে আইনের চোখে যারা শত্রু, তাদের সাথে হাত মিলিয়ে পথ চলতে চলতে তুমি যে একজন আইনের সৈনিক, এই সত্য কথাটা তুমি অনেক আগেই তোমার মন থেকে মুছে ফেলেছো। তাই তুমি মনে করো তোমার শত্রু মতো যারা পথ চলতে পারবে না, তাদের যে কোনো ভাবে সরিয়ে দিতে হবে। চিৎকার করে কথা বলবে না। আজ বুঝতে পারছি ভাবি কেন তোমার সাথে একই ছাদের নিচে বসবাস করতে পারেনি, কারণ একটাই ছিল, তোমরা দুজন ছিলে দুই মেরুর মানুষ। এই যে শোনা শোনা শোন, কাজল যা বলছে তা কি তুইও মনে করিস? আমি এবং তোরা তোরা আমরা কি দুই মেরুতে বসবাস করছি? হ্যাঁ, আপু যা বলেছে তার কোনোটাই মিথ্যে নয়। তাই আমরা ভাবছি একই ছাদের নিচে তোমার সঙ্গে বসবাস করা আমাদের সম্ভব নয়। আর কেউ সম্ভব নয় আমার পক্ষে চাকরি ছেড়ে দেয়া। তাই তোমাকে এই মুহূর্তে বলতে বাধ্য হচ্ছি, আমরা দু বোন এই বাড়িতে আর থাকবো না। কাজল, তোমার এই বুড়ো চাচার বাসায় যদি উঠতে আমি খুশি হতাম। তুমি খুশি হতে চাও? তাহলে তোমাকে দুঃখ দিয়ে তোমার খুশিটা নষ্ট করব না চাচা। শালার ব্যাটারি অনেকদিন পর পাওয়া গেছে, ওর ব্যাটারি ডাউন করে দিতে হবে।
আজ শালাকে চালে শেষ করে দেবো। ওই শেষ শালা, চল। সুন্দরী, তোর রবিন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জলদি চল। রবিন, 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 কথা বল, কথা বল রবিন, কথা বল। তুই তো আমাকে চেয়ে মরতে পারিস না, আমি তোকে মরতে দেব না, কিছুতেই না। তুই শোন, তুই আমার রবিনের জীবন আমাকে ফিরিয়ে দিবি। আরে তুই তো জানিস তোর এত বড় দুনিয়াতে রবিন ছাড়া আর আমার কেউই নেই। তুই তো জানিস রবিন আমার সুখ দুঃখের একমাত্র সাথী। তাই তোকে আমার রবিনের জীবন ফিরিয়ে দিতেই হবে, দিতেই হবে। আর যদি আমার রবিনকে আমার কাছ থেকে তোর কাছে নিয়ে যেতে চাস, তাহলে আমাকেও রবিনের সাথে তোর কাছে নিয়ে যেতে হবে। বল খোদা, তুই কোনটা করবি? রবিনের জীবন ফিরিয়ে দিবি না রবিনের সাথে আমাকেও তোর কাছে নিয়ে যাবি? বল খোদা, বল। শোনো, অপারেশন সাকসেসফুল, তোমার রবিন সত্যি সত্যি বেঁচে গেছে। হে খোদা, হে আল্লাহ, তোর এই দয়ার কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। হ্যালো, ইন্সপেক্টর কাজল বলছি। ম্যাডাম, একটা গোপন খবর দিচ্ছি। আজ রাত 10টায় নিরিবিলি রোড দিয়ে কিছু অত্যাধুনিক অস্ত্র পাচার হবে। আমি দেখছি। সবাই নইলে গুলি করবো। চল, গাড়ির ব্যাগ ডালা খোল। বল, এই অস্ত্রের মালিক কে? বল। জানি না। জানিস না? জানাবি। জানার মতো ওষুধ দিলে ঠিকই জানাবি। হয় বলছি, বলবো, আমি সব সত্যি কথা বলবো। তবে এখানে নয়, আদালতে। কথাটা আব্বাস খানকে জানাতে হয়। কাল্লু যদি একবার আদালতে মুখ খুলে দেয়, তাহলে আমাদের মুখোশ খুলে যাবে। আর মুখোশ খুলে যাবার অর্থ এই শহর ছেড়ে, এমনকি এই দেশ থেকে পালাতে হবে। তাই কাল্লুকে আদালতে ওঠার আগেই শেষ করে দিতে হবে। কাল্লু তো মরবে সূর্য উঠলে, কিন্তু সূর্য ওঠার আগেই ইন্সপেক্টর কাজলকে মারবার চেষ্টা করো।
ম্যাডাম, আপনার ধারণাটাই সত্যি হলো। বলুন তো, আপনি কি করে বুঝেছিলেন এই বাড়িতে হামলা হতে পারে? জানতাম বলেই কমিশনার স্যারের অনুমতি নিয়ে আপনাদেরকে থানার বাইরে নিয়ে এসেছিলাম। আমার জীবন রক্ষায় আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আমাদের ছোট করবেন না ম্যাডাম, আমরা সবাই এখনো নষ্ট হয়ে যাইনি। আমি বলবো মিশা, ভুলটা তোমার। তোমার উচিত ছিল ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না, তেমনি আনারের শিকারি দিয়ে বাঘিনীকে ঘায়েল করা যায় না। এখন কি হবে? যদি ও ইন্সপেক্টর কাজল কাল্লুকে আদালতের কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে আমাদের খবর হয়ে যাবে। হবে না। প্রথম ভুলটা আমি করলেও দ্বিতীয় ভুলটা আমি করব না। মাসুদ সাহেব, আপনার জন্য মিষ্টি? ভাবছেন কিসের মিষ্টি? মিষ্টিটা অবশ্য আজ অন্য কোথাও খাওয়ার কথা ছিল আপনার, কিন্তু কি করবেন বলুন? অপারেশন ব্যর্থ হওয়ার জন্য ওরা তো আর মিষ্টি খাওয়াবে না, তাই আমি আপনাকে মিষ্টি খাওয়াতে এসেছি। আপনি নিজেকে কি মনে করেন? একজন সত্যিকারের পুলিশ অফিসার নিজেকে যা মনে করে আমিও তাই মনে করি। শুধুমাত্র আপনার মতো কিছু পুলিশ অফিসার নিজেদের অন্য কিছু মনে করে। টাকা দিয়ে আপনার জন্য মিষ্টি এনেছেন, খেয়ে নিন স্যার। শাট আপ! ছোট মুখে বড় কথা দ্বিতীয়বার বলার চেষ্টা করলে ওই মুখে আমি একটা থাপ্পড় মেরে দেব। মনে রেখো, আমি তোমার আন্ডারে নই। ঠিক বলেছেন মিস্টার মাসুদ সাহেব, আপনি এই থানার একজন সাব ইন্সপেক্টর, আর শাহিদুর চাচা একজন হাবিলদার। তেমনি ভবিষ্যতের জন্য আপনারও মনে রাখা উচিত আমি এই থানার একজন ইন্সপেক্টর এবং আমিও আপনার আন্ডারে নই। তাই ভবিষ্যৎ একজন সাব ইন্সপেক্টর হিসেবে আইনের প্রতি আপনার কর্তব্যের কথা ভুলে গেলে আমিও আপনার মুখে একটা থাপ্পড় মেরে থানা থেকে বের করে দেব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? শাহিদুর চাচা, ইয়েস ম্যাডাম। আসামিকে পুলিশের গাড়িতে তোলার ব্যবস্থা করুন, আদালতে নিয়ে যাবার সময় হয়ে গেছে। জি ম্যাডাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাবিলদার সাহেব। জি ম্যাডাম। ওনাদের সরতে বলুন তো। ঠিক আছে। এই যে ভাই, ভাই আমাদের একটু সাইড দেন। পালাবি কোথায়? নাম আমার মিশা, জুলুম করা আমার পেশা। পুলিশে যে একবার ধরা পড়ে ওকে আবার ধরা পড়তে হবে। No talk! আমি তোমার খুনিকে ছাড়বো না বাবা, ছাড়বো না। শামীম, এই কথা তুমি বলো না। তোমার বাবার খুনিকে শাস্তি দেবার জন্য আইন আছে, আমি আছি। আইন তোমার বাবার খুনিকে ঠিকই শাস্তি দেবে। কিছুই করতে পারবে না। আমি বলছি, যে আইন নিয়ে আপনি অহংকার করছেন, ওই আইন সুযোগ পেলে আপনাকেও ছাড়বে না। ওই আইন একদিন আপনাকেও অপরাধী সাজিয়ে দেবে।
এই ভাগ শালা, ভাগ। তোর এক বাটি হালিমের দাম 10 টাকা। বাচ্চারা, তোদের ঘরে মা বোন নাই? সবাই যদি মা বোন হয় তাহলে ঘরের বউ হবে কে? সুন্দরী, এদিকে আয়, এখানে বস। আচ্ছা সুন্দরী, তুই আবার হালিমের দোকান দিলি কেন? আচ্ছা, আমার টাকা কি তোর কাছে খুব বেশি পাপের টাকা মনে হয়? আরে তোর টাকা আমি নেব কেন? তুই তো আমার জীবন থেকে পর হতে যাচ্ছিস। তোর চোখে তো এখন ওই ইন্সপেক্টর কাজলের স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। সুন্দরী, তুই আমার কথা শুনবি না? তুই শুধু তোর জেদ নিয়ে থাকবি? তোর আর কি কথা শুনবো? তোর তো সমস্ত কথা ওই কাজলকে নিয়ে। বল, আমি মিথ্যা বলেছি? আরে শোন, তুই কোথায় কি করিস আমি সব খবর রাখি। আসলে তোর মাথা খারাপ হয়ে গেছে সুন্দরী। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মতো করে তুই যদি আমাকে নিয়ে ভাবতি, তাহলে আমার পাশে কোনো ছেলেকে দেখলে তোর মাথা খারাপ হয়ে যেত। আরে বেমান শোন, একদিন তুই ঠিকই প্রমাণ পাবি আমি তোকে কত ভালোবাসি, কত ভালোবাসি। মিস্টার গোলাম নবী, গেম এখন আমাদের কন্ট্রোলে। বল আমি করেছি, ব্যাট দিয়ে বল মেরেছে কাজল, ক্যাচ উঠে গেছে, আর ওই ক্যাচ ধরে কাজলকে আউট করতে হবে আপনাকে। মিশার কথাটা সহজ করে আমি বলে দিচ্ছি, তোমার বোন কাজলের কাছ থেকে আসামি পালিয়ে গেছে। এই ব্যর্থতার কারণ দেখিয়ে কাকে সাসপেন্ড। আমরা এখন থেকে 24 ঘন্টা পর কাজলের শরীরে আইনের পোশাক দেখতে চাই না। আমার সাসপেন্ড অর্ডার তুমি নিজে নিয়ে এসেছো ভাইয়া? ইয়েস, এই জন্য আমি সাসপেন্ড অর্ডার এনেছি। তোমার ব্যর্থতার জন্য একজন আসামি পালিয়ে যাবার সুযোগ পেয়েছে। সো দায়িত্বহীন পুলিশ অফিসারের এই পুলিশ ডিপার্টমেন্টে থাকার কোনো অধিকার নেই। দায়িত্ব সচেতনতার কথা তুমি বলছো? নিজের মনকে, নিজের বিবেককে শুধু একবার প্রশ্ন করো, জবাব পেয়ে যাবে। আইনের পোশাক পরে তোমরা কি করছো? তোমার মতো বাজে কয়েকজন অফিসার আইনের পোশাকটিকে সাধারণ শার্ট প্যান্ট মনে করে, কিন্তু আমি তা মনে করিনি বলেই আজ তুমি আমার উপর দায়িত্বহীনতার অভিযোগ চাপিয়ে দিয়ে আমার জন্য সাসপেন্ড অর্ডার নিয়ে এসেছো। শুধু একটা কথা মনে রেখো, আমার শরীর থেকে আইনের পোশাক খুলে নিলেই তুমি নিশ্চিত হতে পারবে না, নিশ্চিত হতে পারবে না ওই অপরাধ চক্র। আই উইল কিল অল দ্য বাস্টার্ড। এবার আমার ডাইরেক্ট ফায়ার থেকে কেউ বাঁচবে না, কেউ না, এমনকি তুমিও না। ম্যাডাম, 1 মিনিট। সেদিন তো অনেক বড় কথা বলেছেন, আজও অনেক বড় কথা বলেছেন। যাক, সেটা অবশ্য আপনার পার্সোনাল ম্যাটার। তবে আপনার সাথে আমার একটা হিসেবে লেনদেন ছিল, লেনদেনটা আমি শেষ করে দিতে চাই। ওকে গ্রেফতার করো। রবিন!
শহীদ ভাই, সুন্দরী তুমি? হ্যাঁ আমি। তুই আমার জীবন থেকে আমার রবিনকে কেড়ে নিয়েছিস। আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। কি করছিস? হাত ছেড়ে দে। আমি ওকে খুন করে তোকে আমার করে রাখবো। তুমি কি মনে করো তোমার শক্তির চেয়ে আমার শক্তি কম? রবিন আমার। অসম্ভব। রবিন আমার। লিটন, তুই এই সমাজের শত্রু, আইনের শত্রু। তোর মতো সন্ত্রাসীকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখলে সমাজের ক্ষতি, আইনের ক্ষতি। হ্যালো, শোন, তোর ভাই লিটনকে আমি এক্ষুনি খুন করব। মণিপুর চৌরাস্তার মোড়ে ওর লাশ কথা বল ভাই। তোমরা দেখো আমার সোনার টুকরা ভাইটা লাশ হয়ে রাস্তায় পড়ে আছে। লাশ হয়ে রাস্তায় পড়ে আছে, লাশ হয়ে রাস্তায় পড়ে আছে। ওই রবিন শালাকে আমি ছাড়বো না। আমি ওকে নোটক করে দেবো, নোটক। এই পুলিশ, এতদিন তুই আমাদের অনেক টাকা খেয়েছিস। তোর বোনের প্রেমিক রবিন আমার ছোট ভাই লিটনকে খুন করেছে। এবার তুই নিজের হাতে তোর বোনকে খুন করবি, খুন করবি। এই অফিসার, ভাবছিস কি আমাদের ডিসিশনের বাইরে কোনো ভাবনা নেই? এই নে পিস্তল। না, তোর পিস্তল দিয়ে তুই খুন করবি, নইলে তোর বোনের সাথে তুইও খুন হয়ে যাবে। তুই কাজলকে সাইজ করবে গোলাম নবী, আর কাজলের ছোট বোনকে
সাইজ করব। এই আমি করেছে, এবার তুই নিজের হাতে তোর বোনকে খুন করবি, খুন করবি। কাজল, কাজল, বেরিয়ে আয়। কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে মিস্টার গোলাম নবী? উদ্দেশ্য একটাই, আইনকে হাতে তুলে নিয়ে সাব ইন্সপেক্টর মাসুদ ও মিশার সহযোগীদের তুই নির্মমভাবে হত্যা করেছিস। আজ এই অপরাধে আমি তোকে গুলি করে হত্যা করতে এসেছি। এটাই স্বাভাবিক। তুমি আইনের রক্ষক হয়ে ওইসব সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে কাজ করে এসেছো। তার জেনেও আমি তোমার বুকে গুলি চালাতে পারিনি, কারণ তখন ছিল আমার শরীরে আইনের পোশাক আর তুমি ছিলে আমার বস। আজ আমার নিশানা তোমার মতো আইন বিরোধী লোকদের দিকে তাক করে আছে। ওদের আমি ডাইরেক্ট ফায়ার করে একের পর এক নির্মূল করে দেব, এ আমার প্রতিজ্ঞা। সেই সুযোগ পেলেই তো তুই সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করবি। তার আগেই আমি তো এটাই চেয়েছিলাম রে বোন, তোর মতো সৎ নীতিবান পুলিশ অফিসারের গুলিতে আমার এই শরীরের অপবিত্র রক্ত ঝরে যাক। এই দেখ, আমার পিস্তলে কোনো গুলি নেই। আমি তোকে মারতে আসিনি রে বোন, মারতে আসিনি। তুমি কি করলে? এই দেশে তোর মতো সৎ পুলিশ অফিসারের বড় প্রয়োজন রে বোন, বড় প্রয়োজন। আমি চাই তুই আবার আইনের পোশাক পরে দেশ বিরোধী সন্ত্রাসীদের নির্মূল করবি। আমার মতো ভুল পথে চলা পুলিশ অফিসারদের আইনের প্রতি সচেতন করবি। আমার অনুরোধ রে বোন, আমার অনুরোধ। দিন আপনি নিজেই আইন আমার হাতে তুলে নিতে মানা করেছিলেন, আর আমি বলেছিলাম ওই আইনের মানুষই আপনাকে একদিন সুযোগ পেলে ঘায়েল করবে। আজ কিন্তু আমার কথা সত্যি হয়েছে আর আপনার কথা মিথ্যে হয়েছে। হ্যাঁ, মিথ্যে হয়েছে। যে কাজটা আমি আইনের পোশাক পরে করতে পারিনি, সে কাজটা আমি করতে শুরু করেছি। আমি অপরাধী চক্রকে ডাইরেক্ট ফায়ার করে মেরে ফেলবো। তুই তো তোর কথা বলছিস, একবার আমার কথাটা ভাব। আমি তো তোর সাথে ঘর ছেড়ে বেরিয়ে এসেছি, তাই তুই অন্ধকার জগতে চলে গেলে আমি কোথায় থাকবো? তোর জন্য শামীম রইল। শামীম তোকে সারাটি জীবন ওর বুকে আগলে রাখবে। শামীমা, তোমার বোনের কথাটা তুমি ঠিকই বললে কাজল। আমার জন্য কি বলবে তুমি? আমাকে ভালোবাসার লোভ দেখিয়ে, তোমাকে ভালোবাসতে শিখিয়ে আজ তুমি কি আমার জীবন থেকে দূরে সরে যেতে চাও কাজল? রবিন, যেদিন তোমাকে আমি আমার ভালোবাসার লোভ দেখিয়েছিলাম, সেদিন জানতাম না আমার জীবনটা এমনি ভাবে এলোমেলো হয়ে যাবে। তাই তুমি আমাকে ক্ষমা করে দাও রবিন। আমার এই অন্ধকার জীবনের পেছনে ছুটতে ছুটতে তুমি তোমার জীবনটাকে অন্ধকারে ঢেকে দিও না। আমি স্বার্থপর প্রেমিক নই কাজল। তোমার প্রতিটি পদক্ষেপে আমি তোমার পাশে ছায়ার মতো থাকতে চাই। যদি মরণ আসে, দুজনেই মরব। দুজন নয়, তিনজন। অবাক হবার কিছু নেই। আমি একসময় তোমাকে খুন করার কথা বলেছিলাম, এখন আবার সেই আমি তোমার সাথে মরার কথা বলছি, তাই না? এই জন্য বলছি, তুমি যে নিজেকে আমার বোন বলে পরিচয় দিয়েছো, আর সেই বোনের জন্য আমার মরতেও আপত্তি নেই। মিলাও হাত। চল চল,
নাম আমার মিশা, জুলুম করা আমার পেশা। পিচ্ছিটাকে নিয়ে চল, কাজে লাগবে। চল। ভাই ভাই আমাকে একটু সোনাপুর বস্তিতে নিয়ে চলুন। আচ্ছা ওঠেন। রাখেন, এনেন ভাড়া। রবিন ভাই, কাজল আপা। হ্যাঁ, আরে শামীম, তোমার এই অবস্থা? আচ্ছা, কে করেছে? মিশা আমাকে মেরে শোভাকে তুলে নিয়ে গেছে। টানলে মাথা আসে। তোকে তুলে এনেছি তোর বোন আর তার প্রেমিক পুরুষ রবিন। তোকে বাঁচাবার জন্য ছুটে আসবে, আর তখন ওদের নোটক করে দেবো। নোটক, নাচ, নইলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। তোরা সব ফুর্তি কর, আমার মৃত্যুর নিশানায়। যতক্ষণ ওই রবিন কুত্তার বাচ্চা না আসবে ততক্ষণ পর্যন্ত নাচ চলবে, নাচ চলবে, নাচ। Oh!
ঠিক কাজটি করেছি। তোকে একদিন বলেছিলাম না, আমি ঠিকই প্রমাণ করব আমি তোকে কত বেশি ভালোবাসি। সুন্দরী, এ তুমি কি করলে বোন? বোনের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না বোন। সুন্দরী, আমি তোকে মতে দেবো না। সুন্দরী, রবিন, সুন্দরী, রবিন তোমার। সুন্দরী, 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 সুন্দরী। স্যার, ডিবি ইন্সপেক্টর রবিন, তোমার সহযোগিতার মতো কুখ্যাত সন্ত্রাসী গ্রুপকে নির্মূল করা সম্ভব হয়েছে বলে পুলিশ ডিপার্টমেন্ট তোমার কাজে সন্তুষ্ট। সেন্ট্রি, স্যার, ইন্সপেক্টর কাজলকে গ্রেফতার করো।